আমাদের দেশে যদি বহিঃশত্রু আক্রমণ হয় সেটাকে প্রতিহত আমরা করব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যখন আল্লাহ না করুক এরকম যদি কোনো পরিস্থিতি কখনো সৃষ্টি হয়, বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত এবং তারা সক্ষম নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য। একটা কোম্পানি রেইজ করা, আমরা যে ধারাবাহিকভাবে আমাদের ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের লক্ষ্যে, বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, তারই প্রতিফলন। আর এই জন্য আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই, যিনি আমাদের এই আধুনিকায়নের জন্য, আমাদের ফোর্সেস গোল 2030 অর্জনের জন্য সর্বপ্রকার পৃষ্ঠপোষকতা, দিক নির্দেশনা, সহযোগিতা অনবরত প্রদান করে যাচ্ছেন। বাংলাদেশ সেনাবাহিনী যে প্রদত্ত দায়িত্বগুলো আমাদের আছে, প্রথমে হলো আমাদের প্রথম কাজ হলো দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। সেই কাজের জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। আমাদের যখন আল্লাহ না করুক এরকম যদি কোনো পরিস্থিতি কখনো সৃষ্টি হয়, বাংলাদেশ সেনাবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত এবং তারা সক্ষম নিজের মাতৃভূমিকে রক্ষা করার জন্য। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আপনারা জানেন, নিড সিভিল পাওয়ারে আমরা কিন্তু দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড করি, আমরা দুর্যোগ মোকাবেলায়ও কাজ করি। এর বাইরে অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে দেশের ভিতরে যখন আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে আমরা করেছি, পার্বত্য চট্টগ্রামেও এখনও আমরা করছি। সর্বোপরি বাংলাদেশ সরকার চাইলে আমরা বিদেশেও দায়িত্ব পালন করি। আপনারা জানেন, জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে আমরা সেই দায়িত্ব পালন করছি। এর বাইরেও অপারেশন কুয়েত পুনর্গঠনের কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর বৃহৎ একটি কন্টিনজেন্ট কিন্তু এখন কুয়েতে আছে। আমরা ইউএন মিশনে যত সোলজার পাঠিয়েছি তার চেয়ে কিন্তু কুয়েতে কম পাঠাইনি। তো বাংলাদেশ সেনাবাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেবার মানসিকতা নিয়ে প্রদত্ত দায়িত্বগুলো সব সুন্দরভাবে পালন করছে। আমি অত্যন্ত খুশি যে আমার সময়কালীন সময়ে বাংলাদেশ সেনাবাহিনীকে দেশে এবং বিদেশে যে দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিটি ক্ষেত্রে আমরা অত্যন্ত সফল হয়েছি। যে আমাদের দেশে যদি বহিঃশত্রু আক্রমণ হয় সেটাকে প্রতিহত আমরা করব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বর্তমানে যে ধরনের সমস্যা ওখান থেকে হচ্ছে, বর্ডারে কিছু বর্ডার ভায়োলেশন, এটা কিন্তু আমাদের ওখানে বর্ডার গার্ড আছে, আমাদের কোস্ট গার্ড আছে, তারা বিষয়টা সম্পূর্ণ তদারকি করছে এবং সরকারের নির্দেশ অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা কিন্তু খুব প্রস্তুত আছি, যদি এর চেয়ে লেভেল অন্যদিকে যায় তার সমুচিত ব্যবস্থা আমরা নিব। যে অর্গানাইজেশনে আপনি যোগ দিয়েছেন সেই অর্গানাইজেশনের সর্বোচ্চ শিখরে উঠে সঠিকভাবে দায়িত্ব পালন করে অবসরে যাওয়া, এটা ভাগ্যের বিষয়। এর মহান আল্লাহ তাআলা এই সৌভাগ্য দিয়েছেন। আমি বিশ্বাস করি যে অনেক মানুষের দোয়া ছিল, দোয়া না থাকলে এইগুলো হয় না। বিশেষ রহমত, আলহামদুলিল্লাহ। আর সেই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞ যে উনি আমাকে বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছিলেন এবং সমস্ত সহযোগিতা দিয়েছে যাতে করে আমি দায়িত্ব পালন করতে পারি।